হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি খুব 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 ভালো আছি। আজ সকাল সকাল আমার ব্লগটা শুরু হয়েছে কোথা দিয়ে দেখেছো? ট্রেন থেকে। কারণ আজকে আমি মাকে নিয়ে যাচ্ছি আবার SSKM এ। তবে মাসিমণিকে তো দেখে ভাবছো মাসিমণি যাচ্ছে, না না, মাসিমণি আমাদের বাড়িতে ছিল। যেহেতু আমরা সকাল সকাল যাচ্ছি তাই মাসিমণি সোদপুর নেমে যাবে। আমার না এত ফাঁকা ফাঁকা ট্রেনে চড়তে এত ভালো লাগে, কিন্তু সেই সুযোগ তো আমাদের কল্যাণী বা কাঁচরাপাড়া থেকে খুব একটা হয় না। যারা মোটামুটি মেইন লাইনে যাতায়াত করো তারা তো জানোই যে পুরো দম বন্ধ করা অবস্থা থাকে। তবে লেডি স্পেশালটা পেয়ে যাওয়ায় আমাদের একটু স্বস্তি হয়েছে বলতে পারো। এই মেট্রো স্টেশন থেকে একদম বেরোনোর পথে টিকিটও কেটে নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করে নি। আর এখনকার টিকিট গুলো কি সুন্দর স্ক্যানার সিস্টেম হয়েছে, ভালো লাগে এক প্রকার বলতে পারো। আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি এবার হাঁটা পথে। এখান থেকে বেরোতেই আমার ভয় লাগছে, বাইরে এত মারাত্মক রোদ দেখে তো আমার মাথায় হাত পুরো। দুপুরবেলা এই জন্যই আমি বেরোনোটা অ্যাভয়েড করি। আমরা স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে আবার হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে যাই আস্তে আস্তে, আমি আর মা। গলাটা একটু ভালো, তবে মা বলছিল সকালবেলা আমাকে সোয়েটার পরে আসতে। এখানে এখানে জ্যাকেট পরে হাঁটার মতো সিচুয়েশন, আমি সানগ্লাসটা পরে আসতে ভুলে গেছি। আমাদের ওখানে মানে ওয়েদারের কত ডিফারেন্স। সকালে আমাদের ওখানে একরকম ওয়েদার, এখানে পুরো সকালেও আলাদা ওয়েদার। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে সকালেও মনে হয় এখানে সোয়েটার পরে আসার মতন সিচুয়েশন নয়। রুডি তো বেরিয়েছে, ও ডিরেক্টলি এখানে আসবে স্কুটি নিয়ে, দেন এখান থেকে একবারে SSKM চলে যাবে, ওখান থেকে ডিরেক্টলি অফিস যাবে। তো ওকে আর বললাম যে বেকার মেট্রো ফেট্রো করে আসতে হবে না, নাহলে অফিস যাওয়ার সময় আবার ব্যাক করে 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 যেতে হবে। যাই হোক, বোনকে একবার ফোন করব, ফোন করে না গেটের সামনে পৌঁছে গিয়ে ফোন করবে। এখন বেকার বেকার ফোন করে লাভ নেই, এখন একটু হাঁটতে থাকি, দেখা যাক। একা একা হেঁটে যেতে পারি নাকি। হেঁটে রুটটা তো চিনি না বলবো না, তবে একটু প্রবলেম হবে। রুটির থেকে জেনে নিয়েছি, তবে একটু জিজ্ঞেস করে করে যেতে হবে, এই আর কি। এই যে মোটামুটি চিনে টিনে গুটি গুটি পায়ে SSKM এর একদম দাঁড়ে পৌঁছে গেছি। আমি কোনো কিছু একবার ঠিকঠাক চিনে নিলে আমার সেখানে আসতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তাও রাস্তার লোকজন থাকলে তাদের একটু জিজ্ঞেস করে আসি, এই আর কি। আমার সব ভাল লাগে জানো তো, আমি এই গরমটাই যেন কোনোভাবে নিতে পারি না, না রোদটাকে নিতে পারি না এই গরম কালটাকে সহ্য করতে পারি। এখানে আসলে বোঝা যায় জানো তো, কত মানুষ কত দূর দূর থেকে এসে কখন থেকে দিনের পর দিন এখানে অপেক্ষা করে থাকে। তাদের কথা ভাবলে আমার নিজেরই কেমন মনটা খারাপ হয়ে যায়। ইয়েস ইয়েস, এই যে মহারাজ এসে দাঁড়াও, একটু দেখো তো, নিজেকে দেখা দাও যে তুমিও সকাল সকাল দেখা করতে এসেছো আমাদের সাথে। দেখা দাও, দেখা দাও, সবার সাথে দেখা দাও। তুমি কেন এসেছো বলো, কেন এসেছো বলো? SSKM কে ঘুরতে আসে? কে ঘুরতে আসে? শ্রিয়া মনে হয় মানে কোনো ফ্রেশ হচ্ছে, তার জন্য আমরা ওয়েট করলাম। আর এই গাড়ি নিয়ে ভেতরে ঢুকেছে, যেখানে ডক্টররা গাড়ি পার্কিং করে সেখানে পিঠে কাগনিজেন্টের ব্যাগ নিয়ে এসে ওখানে গাড়ি পার্ক করে চলে গেছে। যদি লোকজন দেখে না, ওকে উজমা পিটান দেবে। আমরা এখন লেবু চা খেতে বেরিয়েছি। নর্মাল দুধ চা আমার খেতে ইচ্ছা করছে না, মা বলে দুধ চা খাবে, মা খাচ্ছে। আর একটু লেবু চা খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সকাল সকাল আমি চিপস খেয়েছি, আমার ভালো লাগছে না। একটু চা হলে মন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, খুঁজে পাচ্ছি না। ঘোরো। ও এখান থেকে অফিস চলে যাবে, আমি এখান থেকে বাড়ি চলে যাব। আমাদের আর এই সপ্তাহে স্যাটারডে সানডে দেখা হবে না, রিঙালেলা। চলায় এই আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। তাই বোনকে বললাম চল আজকে তোকে কিছু আমি খেতে নিয়েই যাব। যেহেতু সকাল সকাল এসেছি, ওর ব্রেকফাস্ট করা হয়নি, আমরাও কিছু খেয়ে আসিনি, তাই ভাবলাম একবারে সবাই ব্রেকফাস্টটা করেই নি এখান থেকে। যদিও এখন ব্রেকফাস্টের সময় নেই, তবুও বোনকে বললাম, ও বললো ওর ফ্রেন্ডসদের সাথে লাঞ্চ পার্টি আছে, তাই অগত্যা ব্রেকফাস্টই ভরসা। হসপিটাল যাওয়ার পথে এই দোকানটা পরে ওইখানেই নিয়ে আসলো খাওয়ার জন্য আমাদের। রুডি এখান থেকে অফিস চলে যাবে, তাই ব্যাগ পিঠে একেবারেই এখানে এসে হাজির। ভালোই হয়েছে ও বাড়ি থেকে খেয়ে আসেনি, একবারে ব্রেকফাস্টটাও এখানে হয়ে যাচ্ছে। আর ওই যে এখানে বোন আর মা উকি মারছে দেখো, ওদের সবাইকে আগে আগে দিয়ে দিয়েছি, আর আমারটা এখনো তৈরি হচ্ছে। তবে আমার রুডির কিন্তু এই শালির সাথে বেশ ভাবচক্কর আছে বলতে পারো। তবে এই শালিরও কিন্তু জিজুর সাথে বেশ মাখামাখি বলতে পারো। সব সময় তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না, তবে দেখা সাক্ষাৎ হলে জিজু শালির সম্পর্কটা কিন্তু বেশ মাখামাখি। সবার খাওয়া শেষ হয়ে গেল, আর আমার খাওয়ার এখনো এসেই পৌঁছে। আমরা এখন মালাই টোস্ট নিয়ে বসেছি, কিছু তো খেতে হবে। তো প্রিয়া বললো মালাই টোস্ট খাবো আগে ফার্স্ট, তারপর এই সামনে গুপ্তা ব্রাদার্স আছে, ওখান থেকে মালাই লস্যি খাবে। তো আমি বললাম আগে এটা খা, ওকে বললাম তুই লাঞ্চ করে না, বলছে না আমি ফ্রেন্ডসদের সাথে লাঞ্চ করবো, তাই এখানে লাঞ্চ করবো না, তো এটা খাই। আর আমার পেছন থেকে দেখো ওদিকে
গুচি ফুচি সব উকি মারছে। আমি রুটিকে বললাম প্লিজ আমাকে একটু কিনে দেবে, মাকেও বললাম, বললো নিজে কামিয়ে কিনবি প্লিজ। বললাম না, বাবা বর এদের থেকে কিছু নেওয়ার যে আনন্দ, সেটা নিজে কামিয়ে নেওয়ার আনন্দ নেই, এটা আমার মনে হয়। আমি জানি অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে না ব্যাপারটাতে, কিন্তু এটা আমার মনে হয়। যাই হোক, যেদিন নিজের অকাল হবে সত্যি সত্যি সেদিন কিনবো, তার আগে কিনবো না। আবার নিজে ইনকাম করে কেনার মজাটাও আলাদা। যাই হোক, খেয়ে নিই বেশি না বকে। গরমে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে পুরো হাঁপিয়ে গেছি। তারপর ইচ্ছা হলো একটুখানি লস্যি খেয়ে নিজেকে ঠান্ডা ঠান্ডা করবো। উল্টো দিকে তাকিয়ে দেখলাম এই দোকানে এসি আছে, ব্যাস আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, দৌড়ে ছুটে ঢুকলাম এখানে। লস্যির কিন্তু এখানে বিভিন্ন ভ্যারিয়েশন আছে, এক একজন এক এক রকম অর্ডার দিলাম। আমি নিলাম নর্মাল লস্যি, শ্রিয়া নিল ছাঁচের লস্যি, মা নিল রাবড়ি লস্যি, আর রুডি নিল ম্যাঙ্গো লস্যি। সবাই সবার থেকে একটু টেস্ট করে দেখবো আর কি কেমন খেতে হয়। এই দোকানটাতে মোটামুটি ব্রেকফাস্ট করার জন্য, লাঞ্চ করার জন্য আর এমনি মিষ্টির আইটেম প্রচুর কিছু রয়েছে, কিন্তু ওই যে আমরা ব্রেকফাস্ট অলরেডি করেই ফেলেছি। তবে এই দোকানে লস্যির খুব সেল দেখলাম। বোন বললো এখানে লস্যিটা নাকি মারাত্মক ভালো বানায়। কেমন খেতে? ভালো খেতে। এক একজন এক এক রকম ফ্লেভারের খাওয়া শুরু করেছে। এবার তুই কি মিষ্টি খাবি সেটা বল। পেমেন্ট কোথায় করব? সব থেকে আমার ভালো লেগেছে কি জানো, এই মাটির খোড়াইয়ের মধ্যে করে লস্যি খাওয়া। একে তো লস্যির স্বাদটা অপূর্ব, তারপরে আবার এই ভাঁড়ের যে গন্ধটা হয় না, সেটা আরো মারাত্মক লাগে। গরমের মধ্যে আমি দইটা তো সবসময় খাই, তবে একটা জিনিস ভালো হলো দইয়ের সাবস্টিটিউট আমি লস্যি খেয়ে নিতে পারলাম, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। চলো, ও বেরিয়ে যাবে আর আমরা বাড়ির পথে রওনা দিই। সারাদিনের ধকল সামলে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। খুব টায়ার্ড, কারণ বাইরে খুব মারাত্মক লেভেল রোদ। এখনই এত রোদ হলে এরপরে যে কি হবে ভগবানই জানে। এখন মাত্র মার্চ মাসে শুরু, এখনও তো এপ্রিল, মে, জুন, জুলাই পড়েই রয়েছে। মানে এত মারাত্মক গরম, তার মধ্যে ট্রেনে এক্সট্রিম লেভেল ভিড়, এক্সট্রিম লেভেল। বসার জায়গা তো পাইনি, মাকে একটু বসার জায়গা দিয়েছিলাম। তারপর আবার স্টেশনে এসে ওয়েটিং, মানে 1 ঘন্টা মতন। এমন একটা টাইমে এসে পৌঁছেছি স্টেশনে 1:34 নাগাদ, তখন ট্রেন নেই, যেটা রুডির বাড়ি থেকে আসার সময় প্রবলেম হয়, তাই আমরা দেরি করে বেরোই। সেই 2:17 গেদেটা ধরলাম, তাতে এত ভিড় আর কি বলবো, কিছু করার নেই, উঠতে তো হবে, আর কতক্ষণ ওয়েট করব। তারপরে এসে অটোতে বসলাম। একজন বয়স্ক দাদু, উনি এমন করেই বসেছেন, উনি কোনোভাবে সরবেন না। 4 জনের জায়গা, উনি আমাকে বলছেন এগিয়ে বসো। আমি সিট থেকে এইটুখানি জায়গায় বিশ্বাস করে বসেছি, মানে না দেখলে কল্পনা করতে না। আমার পাশে একজন ইয়াং ছেলে, সেও বলছে যে দেখুন ও কোথায় আর বসবে, বাট দাদু সরলই না। যখন উনি নামলো তখন আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। যাই হোক, মানে এরকম স্ট্রাগল করে, কিন্তু ডাক্তার দেখানো সব কিছুতে যেতে কোনো প্রবলেম হয়নি। আর যা প্রবলেম আসতে গেলাম, এত সুন্দর করে লেডি স্পেশালে তো গেলাম, দেখলেই মানে আসতে যত প্রবলেম। যাই হোক, এই এখন ঢুকলাম, এখন একটু ফ্রেশ হব, স্নান করব, নাহলে পাচ্ছি না। স্নান করে খেয়ে দে একটা লম্বা টানা ঘুম দেবো, নাহলে আর আমার হচ্ছে না প্লিজ। মানে এই এসএসকেএমে যা, মানে মানুষজনের কত যে ঝুঁকি, সত্যি বুঝতে পারি যে মানুষ রাতের পর রাত, দিনের পর দিন এই দরজায় ওই দরজায় ঘুরে। মানে এত বড় একটা জায়গা, তাও তো আমাদের সোর্স আছে দেখে, তাই বুনুটা আছে দেখে তাও বাঁচোয়া, নাহলে যে কি হতো ভগবানই জানে। আমাদের এই ব্ল্যাঙ্কেটটাই ঢোকানোর বাকি ছিল, সব মোটামুটি সব ট্রলিতে সেট হয়ে গেছে। তো এই ব্ল্যাঙ্কেটটা এখন এই ছোট্ট ট্রলিটাতে ঢোকানো হবে, কারণ যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, মা ভেবেছিল ট্রলিটা লাগবে, তাই ওর মধ্যে আর ঢোকায়নি। তো ওটাকে এখন এই ট্রলিটার মধ্যে সেট হবে। না না, এটা হয় নাকি, এর মধ্যে এটা বড় ব্ল্যাঙ্কেটটা হলে হয়ে যেত। মা ট্রলিটাকে ওর ভেতরে, মানে যেটাতে এসেছিল সেটার ভেতরেই ঢুকিয়ে রেখে দিয়েছিল, যেন ট্রলি ঠিকঠাক থাকে। এটাতে তো মোটা হয়ে গেল, এটা তো আরোই আটবে না। ট্রলিটা ফেটে গেলে কিন্তু তুমি কিনে দেবো আবার। না, ফাটে না। দেখো, ওটার উপরে উঠে লাফালাফি করছে, কি জ্বালাতন তো। মাসিমুনি ফোন করেছে তোমাকে, দেখেছে মনে মিস কল। মাসিমুনি করেছে, একদম পাক্কা। হ্যাঁ, এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছে, এবার এটাকে ওপরে ওঠানোর পালা।
আবার 1 বছরের জন্য বাক্সবন্দি হলো এরা, আবার 1 বছর পর বেরোবে। চলো ওকে ওর জায়গাতে পৌঁছে দিই, তার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে এই আর কি। আমার মা না প্রতিদিন সব কিছুকে প্রপারলি টিপটপ করে গুছিয়ে রাখাটা একটা হ্যাবিট বলতে পারো। না করতে পারলে এইসব জিনিসপত্র যেন আমার মার মনটা প্রাণটা সবকিছু উসখুস করতে থাকে, যেন রাতের ঘুমটাই হয় না। আমি তোমাকে বলে তুমি এত কাজ করতে পারো কি করে? আগের দিন রাত্রিবেলা শুয়ে শুয়ে কি চিন্তা ভাবনা করে রাখো যে এই কাজগুলো তুমি করবে? আমার মার মতো তো আমি কোনোদিনও হতে পারবো না। আর আমার মা ছাড়া আমি একদমই অন্ধকার। কখনো কখনো ভাবি বিয়ে শাদী হওয়ার পর আমি সংসার করবো কি করে। মা কখনো কখনো আমাকে বলে আমাকে দেখে ঠিকঠাক ভাবে শিখে রাখ যে এইভাবে এরকম এরকম করে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। আমি মাকে বলি বাপু সরি, আমার পক্ষে এত কিছু করা সম্ভব হবে না। কাজকর্মের দিক থেকে যদি আমার মাকে রেটিং দিতে হয় তাহলে 199.99999% আমি দিতেই পারবো। বাকি একটু মার্কস কেটে রাখলাম, সবটা দেওয়া যাবে না। আর আমাকে মার্কস দিলে ওই 120% দেওয়া যেতে পারে এই আর কি। তবে আজকেও ভিডিওটা এখান থেকেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথেও দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, কাল কিন্তু আবার আসবো, তোমরা আমার অপেক্ষায় থেকো।